এই যে উঠার আগে কেউ আমাদেরকে বলে না হুজুর দেশের অবস্থা ভালো না, একটু বুঝে শুনে ওয়াজ করেন। কেউ একটা স্লিপ দেয় না আমাদেরকে এখন আর। অথচ আগে স্বৈরাচারের আমলে এমন মাহফিল খুব কম পেয়েছি যেখানে আমাদেরকে স্লিপ দেওয়া হয়নি। মাহফিলের পারমিশন নিতে গিয়ে থানায় বেনামাজিদের পিছনে দৌড়াতে দৌড়াতে অবস্থা খারাপ হয়ে যেত। আলেমরা কি বয়ান করবে সেই বক্তব্য শিখাই দিত জাহিলরা। একটু জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আলেমরা কি ওয়াজ করবে সেটা কি জাহিলরা শিখাই দেবে? তা আলেম এত বছর পড়াশোনা করে কি করলো? তোমার মতো পেশাব করে পানি নাও না, দাঁড়ায় তুমি পেশাব করো, তোমার কাছ থেকে শিখতে হবে। বেনামাজি লোকেরা আমাদের উপর খবরদারি করত। মাহফিল মঞ্চে এসে আলেমদেরকে অপমান করেছে এমন শত শত নজিরা এই দেশে আছে না নাই? বক্তার সামনে থেকে মাইকটা কেড়ে নিয়েছে, কথা বলে না কেন? পোস্টার হয়েছে যে আগামীকাল কাশিমপুর ফুটবল মাঠে আমার মাহফিল। কাশিমপুর জোরন অঞ্চলে বিরাট একটা ফ্যাক্টরি আছে মাল্টিফ্যাবস। এই মাল্টিফ্যাবস লিমিটেডে আজ থেকে 2 বছর আগে তারা আমার নামে পোস্টারও করেছে, সব করেছে। মাহফিল হবে, পোস্টার লাগানো হবে। সিটিএসবির লোকেরা বলেছে মাদানী হুজুর ওয়াজ করতে পারবে না। জিজ্ঞেস করা হলো অপরাধটা কি বলেন, তাহলে কোনো অসুবিধা? বলে কোনো কারণ নাই, করতে দেব না, বাস এটাই। মানে তারা এমন দাম্ভিকতার মধ্যে পড়ে গিয়েছিল, তাদের দেখে, তাদের আচরণ দেখে মনে হতো আমরা হচ্ছি এ রাষ্ট্রের ভাড়াটিয়া, ওরা হচ্ছে এ রাষ্ট্রের মালিক। দাম্ভিককে আল্লাহ পছন্দ করেন না, অহংকার করা আল্লাহ বরদাস্ত করেন না। আল্লাহ পাক এমন ভাবে মালিকগিরি বের করে দিয়েছে, কথা বলে না কেন? এমন ভাবে মালিকগিরি বের করে দিয়েছে, যাদেরকে এই দেশের ভাড়াটিয়া মনে করত তারা সম্মান নিয়েছিল, আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আর এই দেশের প্রকৃত সম্মানিত ব্যক্তিদেরকে যারা বেইজ্জত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত করে, লাঞ্ছিত করে, চোরের মতো দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর পরিবেশ দিয়েছেন কোরআন সুন্নাহ থেকে কথা বলার জন্য। আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকর গুজার করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। জামালুল কোরআন কওমি মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আল্লাহ তাআলা যেন খালি হাতে কাউকে ফিরিয়ে না দেন, সকলকে বেগুনা মাসুম হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। বন্ধুগণ, এই পৃথিবীতে এসেছে আল্লাহ পাকের দাসত্ব এবং গোলামি করার জন্য। নেককার বান্দা হতে চায়, বদকার হতে চাই না। এই পৃথিবীতে কেউ গুনাহগার, ফাসিক, ফুজ্জার হিসেবে পৃথিবীতে জন্ম নেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। প্রতিটি নবজাতক শিশু যারা জন্মগ্রহণ করে, কেউ কাফির হয়ে জন্মগ্রহণ করে না, কেউ নাস্তিক হয়ে জন্মগ্রহণ করে না, কেউ মুশরিক হয়ে জন্মগ্রহণ করে না। ইল্লা আন্না আবাওয়াইহি, জন্মগ্রহণ করে আলা ফিতরাতিল ইসলাম, ইসলামী ভাবাপন্ন হয়ে, তাওহীদের উপর ভিত্তি করে তাদের জন্ম হয়। কারণ আলামে আরওয়াহে আল্লাহ পাক সকল রূহকে লক্ষ্য করে যখন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, প্রতিপালক নই? তারা সকলে বলেছিল কলু বালা, নিশ্চয় আপনি আমাদের রব।
এর মানে আলমে আরওয়াহে আমরা রুহের জগতে যখন ছিলাম আল্লাহকে রব হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি। এই পৃথিবীতে যখন আমরা আসি তখন আমরা বেগুনা মাসুম হয়ে রবের স্বীকৃতি নিয়ে আমরা দুনিয়াতে আসি। কিন্তু ইল্লা আন্না আবাওয়াইহি, তবে তার বাবা মা, ইউহাব্বিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানি, তার বাবা মা তাকে ইহুদি বানায়, বাবা মা সন্তানকে খ্রিস্টান বানায়, বাবা মা সন্তানকে মূর্তি পূজারী বানায়, অগ্নি পূজারী বানায়। এই সমাজ মানুষকে নষ্ট করে দেয়, কথা বলতে হবে ঠিক কিনা? এজন্য কোনো নবজাতক শিশু যদি মুশরিকের ঘরেও জন্ম নেয়, বালেগ হওয়ার আগেই ব্যক্তি যদি মারা যায়, তাহলে সে জাহান্নামী হবে না, সেই ব্যক্তি জান্নাতি হবে। যত ভাইরা এখানে এসেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যেহেতু আল্লাহর ফিতরাত, দ্বীনের ফিতরাতের উপর জন্মগ্রহণ করে দুনিয়াতে আসে, সুতরাং তার পরিবেশ তাকে নষ্ট বানিয়ে দেয়, বাবা মা নষ্ট বানিয়ে দেয়। বাবা মা তার জন্য জান্নাতের ওয়াসিলা হয়ে যায়, বাবা মা তার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়ায়। আজকে আমাদের সন্তানেরা মাথার মধ্যে পাগড়ি পেয়েছে, 30 পারা কোরআনকে তারা হিফজ করেছে। আমার ভাষায় আমি বলবো, ধন্য মায়ের ধন্য সন্তানরা 30 পারা কোরআনের হাফেজ হয়। এই পৃথিবীতে যত হাফেজ কোরআন রয়েছে, কোরআনের ধারক এবং বাহক রয়েছে, তারা আল্লাহর কাছে এতটাই সম্মানিত আর মর্যাদার পাত্র। তারা যখন রাস্তায় হাঁটে, পৃথিবীর সম্মানিত ব্যক্তিদেরকে, রাজা বাচ্চাদেরকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, আর হাফেজ কোরআনরা রাস্তায় যখন হাঁটে, ফেরেশতারা রহমতের ডানাগুলা কার্পেট হিসেবে পায়ের নিচে বিছিয়ে দেয়। কোরআন হচ্ছে সম্মানের প্রতীক। হাফেজ সাহেব কত সুন্দর করে তিলাওয়াত করেছেন। মনে রাখবেন, বিশুদ্ধভাবে দক্ষতার সাথে যারা কোরআন তিলাওয়াত করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআনি মা'আস সাফারাতিল কিরামিল বাররা। দক্ষতার সাথে বিশুদ্ধভাবে যারা তিলাওয়াত করে, তাদের মর্যাদা এতটা উপরে, নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের সমতুল্য তারা হয়ে যায়। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাআতাউ, যারা ধাক্কায় ধাক্কায় ঠেলে ঠেলে কোরআন পড়ে, ওই সমস্ত ব্যক্তিরা কষ্ট হওয়ার পরেও ওয়াহুয়া শাক্কুন আলাইহি, তারপরেও কোরআন ছাড়ে না, তাদের কষ্ট হয়। আল্লাহর হাবিব বলেছেন, কষ্ট হওয়া সত্ত্বেও যারা কোরআন পড়া বাদ দেয় না, কষ্ট করেও কোরআন পড়ে, লাহু আজরান, আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমল নামার মধ্যে আল্লাহ ডাবল সওয়াব লিখে দেন। কোরআনে কারীমের তিলাওয়াতের আমল করবেন। আজকে আমাদের সংসারে সুখ নাই, সমৃদ্ধি নাই, ডিভোর্সের সংখ্যা বেড়েছে, তালাকের সংখ্যা বেড়েছে, পরকিয়া বেড়েছে, ধর্ষণ বেড়েছে। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? কি নাই আমাদের বলেন? আজ থেকে 50-52 বছর আগে লোক সংখ্যা কম ছিল, জনসংখ্যা কম ছিল, অভাব ছিল, অনটন ছিল। মানুষ, আমারও ছোটবেলার কথা মনে আছে, গ্রামগঞ্জে যখন আমরা থাকতাম, মানুষ এতটা খেতে পারতেন না, এতটা পড়তে পারতেন না। এখন গ্রামগঞ্জে মানুষেরা সুন্দর খাচ্ছে, পড়ছে, ওঠা বসা করছে। এত কিছু থাকার পরেও কেন সমাজের মধ্যে ডিভোর্সের সংখ্যা বাড়বে? কেন তালাকের সংখ্যা বাড়বে? আগে খেয়ে না খেয়ে স্বামীর সাথে মাঠে ঘাটে মহিলারা দিনের বেলায় প্রচন্ড রৌদ্রে কাজ করেছে। কৃষক স্বামীর জন্য খাবার মাথায় করে বহন করে শেষ পর্যন্ত পৌঁছে দিয়েছে। এত কষ্টে জীবিকা নির্বাহ করেছে, সংসার করেছে, 5-7টা সন্তানের জনক জননী হয়েছে। সংসারে এত অভাব থাকার পরও তালাক হয়নি, ডিভোর্স হয়নি। আর এখন ঘরের মধ্যে এসি আছে, ডিসি আছে, ফ্রিজ আছে, লাক্সারিয়াস সব ইকুইপমেন্ট আছে। জীবনকে এত সুন্দর করে রাঙানো যায়, সেই সংসারের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে কেন? কথা বলতে হবে ঠিক কিনা জোরে বলেন? সব আছে, সুখ নাই, কারণটা কি? সব আছে, সুখ নাই, তার কারণটা আমি যেটা আইডেন্টিফাই করেছি, লক্ষ্য করে শোনেন। আপনারা যারা সচেতন মানুষ, ইতোমধ্যে আপনারা সংবাদ পেয়েছেন, সুইডেনে একটা যন্ত্র আবিষ্কার করা হয়েছে। এটাকে বলা হয় তারা মৃত্যুর পট বানানো হয়েছে। ছোট্ট একটা কাবারের মতো বানিয়েছে, মৃত্যু পট। 1 মিনিটের মধ্যে বিনা যন্ত্রণায় আত্মহত্যা করার সুবর্ণ সুযোগ আছে।
পত্রিকাতে পেলাম যে এটা এমন একটা যন্ত্র তারা আবিষ্কার করেছে, যদি কেউ আত্মহত্যা করতে চায়, বিষ খায়া নাক দিয়ে মুখ দিয়ে ফেনা বের করার দরকার নাই। মানে তুমি যে মরবাই, যেহেতু তোমার মরতেই যেহেতু মনে চায়, এই যন্ত্রের মধ্যে আসো, 1 মিনিটে ঠান্ডা মাথায় মরে যাইবা। পত্রিকায় পড়ে কতক্ষণ হাসলাম আর কতক্ষণ চিন্তা করলাম যে আচ্ছা, সুইডেনে তারা যে এটা বানালো, এত উন্নত কান্ট্রি সুইডেন, সেখানে তাদের জীবনযাপন অনেক উন্নত, তাদের জীবিকা নির্বাহটা অনেক উন্নত, রাস্তাঘাট, সুয়ারেজ ড্রেন, সবুজ শ্যামলিমায় আচ্ছাদিত দেশ, সব আছে, কিন্তু তারা মরতে চায় কেন? কেন আত্মহত্যা করতে চায় তারা? আত্মহত্যা তো করতে চাবে গরিব বাংলাদেশের লোকেরা হিসেবে অনুযায়ী। পাগলের সংখ্যা এই দেশে বেশি হওয়ার কথা, কিন্তু ওদের দেশে সব আছে, ওরা পাগল হয় কেন? ওরা আত্মহত্যা করে মরতে চায় কেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? এই যন্ত্র ওরা কেন আবিষ্কার করলো? গাজীপুরের, আমি নাম বলবো না, বিরাট এক বড় লোক, আজ থেকে 10-12 বছর আগের কথা, বিরাট লাক্সারিয়াস এক বাড়ি বানিয়েছে। 2008 সালের কথা, অনেক বছর আগের কথা। সেই সময় তার ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি কিনেছে, তখন অ্যাভেলেবেল এগুলো দেখা যেত না। এত সুন্দর একটা অট্টালিকা করেছে। আমি নিজে, যেহেতু আমার যেখানে অবস্থান করতাম সেখান থেকে কাছে, সে বাড়িতে আমরাও দেখতে গেছি। এলাকার মানুষ বলতো ইনি হচ্ছেন গাজীপুরের সবচেয়ে সুখী মানুষ, তার গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, সব আছে। কিছুদিন পরে আমি শুনতে পেলাম এই ভদ্রলোক বউয়ের উড়না গলার মধ্যে পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করতে গেছে। আল্লাহ পাক কোনো মতে বাঁচিয়ে দিয়েছে। তা এলাকার মধ্যে জানাশোনা হয়ে গেল, বিরাট বদনাম ছড়াই বললো যে অমুকে আত্মহত্যা করতে মরতে গেছে। তথ্য তালাশ করে দেখি উনি কেন মরতে গেল জানেন? মরতে গিয়েছে, তার ঘর আছে, বাড়ি আছে, সংসার আছে, সব আছে, তার বউ নিজের গাড়ির ড্রাইভারের সাথে পালাই গেছে। বউকে জিজ্ঞেস করা হলো তুমি পালালে কেন? এমন শিল্পপতি স্বামী রেখে তুমি ড্রাইভারের সাথে পালালে? বলে কেন পালাবো না? উনি শিল্পপতি হলে কি হবে? উনি তো পরনারীতে আসক্ত। উনি বাড়ির ছাদের উপরে ইয়াবা ট্যাবলেটের আসর জমিয়েছে, উনি মদের আসর জমিয়েছে, গাজার আসর জমিয়েছে। আপনারা বাহির থেকে চাকচিক্য দেখলে কি হবে, কিন্তু ঘরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে, এটা তো আপনারা দেখেন না। আমার সেদিন মনে পড়েছে, মানুষ আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ প্রাচুর্যের অহংকার মানুষকে উদাসীন এবং গাফেল করে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন ভাইয়েরা আমার, গাড়ি বাড়ি নারী সব থাকার পরেও তারা আত্মহত্যা করে মরতে চায় কেন? তার কারণ হচ্ছে গাড়ি বাড়ি এগুলা হচ্ছে সুখের উপকরণ বটে, কিন্তু সুখের মালিক নয়। সুখের মালিককে আরো জোরে বলেন। সুখের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন বলেছে আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনে রেখো, আল্লাহর জিকিরে অন্তর প্রশান্তি লাভ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক বানান। আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য কোনো লোক লাগবে না, কোনো লোক দিয়ে আপনাকে পাহারা দিতে হবে না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিরাপত্তার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে নিজেই করে নিবেন। ঘরের মধ্যে সুখ নাই কেন দেখেন? আমার ছোটবেলার কথা এখনো মনে পড়ে। ছোট্টবেলায় যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম, স্পষ্ট মনে আছে, ফজরের নামাজটা আমি জামাতের সাথে মসজিদে গিয়ে তখন আদায় করেছি। শিশুকালে জামাতে নামাজ পড়তাম এবং কায়দা নিয়া, বড় লম্বা কায়দা নিয়ে দৌড়ে মক্তবে ফুরকানিয়া মাদ্রাসায় যেতাম। সকালবেলা মক্তবের ক্লাস শেষ করে যখন বাড়ি ফিরতাম, তখন আমরা আমাদের কানে, নিজ কানে আওয়াজ শুনতে পেতাম। আমাদের মা, আমাদের চাচি, আমাদের দাদি, তারা গুনগুন করে কোরআন তেলাওয়াত করছে। তাদের তেলাওয়াতের সেই গুনগুন আওয়াজ ঘরের বাহির থেকে শোনা যেত। আজকে আমাদের ঘরের মধ্যে আছে টেলিভিশন, ঘরের মধ্যে আছে ডিশ অ্যান্টিনা, যার দরুন ঘরের মধ্যে রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত নাটক চলে, সিনেমা চলে। রাত 2টা, 3টা পর্যন্ত নাটক আর সিনেমা যেই ঘরে চলে, ওই ঘরের মধ্যে তো ফজরের নামাজ হওয়ার প্রশ্নই আসে না। যার দরুন সব আছে,
এসি আছে, ফ্রিজ আছে, মডার্ন ইকুইপমেন্ট সব আছে, হাই লাক্সারিয়াস লাইফ লিড করার পরেও ঘরের মধ্যে সুখ নাই, ঘরের মধ্যে শান্তি নাই। মা বোনেরা কথাগুলো মনোযোগ সহকারে শোনেন, বাবারাও কথাগুলো গুরুত্ব সহকারে শুনুন। যদি ঘরের মধ্যে শান্তি কায়েম করতে মনে চায়, এই সন্তানেরা যেভাবে কোরআনে কারীম আজমতের সাথে তেলাওয়াত করছে, এই যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মাথার মধ্যে আছে পাগড়ি পেয়েছে, আপনারা কি মনে করেন এটা ফেরেশতা এসে এক ধাক্কা দিয়ে পেটের মধ্যে ঢুকাই দিয়েছে? এটাকে অর্জন করতে গিয়ে কি পরিমাণে স্ট্রাগল করতে হয়েছে, কত সংগ্রাম করতে হয়েছে। রাত যখন ভোর 4টা বাজে, 3:30 বাজে, অভিজ্ঞতার জন্য বলবো হিফজখানা মাদ্রাসাগুলোর মধ্যে একটু ঢোকেন, কওমি মাদ্রাসাগুলোর মধ্যে একটু ঢোকেন, গিয়া দেখবেন রাত 2:30 বাজে, 3টা বাজে, বেগুনা মাসুম বাচ্চারা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আছে। আমি নিজে হিফজখানা ছাত্র, আমি জানি রাত 3টা বাজে আমরা কম্পিটিশন করতাম কে কার আগে ঘুম থেকে জাগবে। যদি কোনোদিন দেখেছি আমার আগে কেউ উঠেছে, যদি দেখেছি কেউ 3টায় উঠেছে, আমরা প্রতিযোগিতা করে পরের দিন 2:30টায় ঘুম থেকে উঠে যেতাম, কার আগে কে সবক শোনাবে। আল্লাহর কোরআনকে যারা এমন মোহাব্বত করে অন্তরে ধারণ করে, আল্লাহ পাকের কাছে তাদের সীমাহীন মর্যাদা হয়ে যায়, কত সম্মান হয় শোনেন। মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামসি। এই পৃথিবীতে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে এবং সেই অনুযায়ী যারা আমল করে, কিয়ামতে তার বাবা এবং মাকে আল্লাহ নূরের তাজ পরাবেন, মুকুট পরাবেন, যে মুকুটের আলো পৃথিবীর সূর্যের চাইতেও উত্তম হবে। শুধু মুকুট পরায় ক্ষান্ত হবে না, ওয়ায়ুকসা হুল্লাতাইন। বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট কমপ্লিট করার পরে দেখবেন গাউন পরানো হয়, ঠিক কিনা বলেন? সম্মান হিসেবে গাউন পরানো হয়, মাথায় একটা ক্যাপ দেওয়া হয়, কারণ তারা বিরাট একটা স্টেজে পৌঁছে গেছে, এটা সম্মাননা দেওয়া হচ্ছে তাদেরকে। কিয়ামতে আল্লাহর পক্ষ থেকে হাফেজ কোরআনের বাবা এবং মাকে গাউন পরানো হবে। আরো আস্তে সুবহানাল্লাহ পড়েন। তবে সেই গাউনটা আমাদের দেশের পলিথিনের প্লাস্টিকের কাপড়ের গাউন নয়। কেমন গাউন পরাবে? কোরআন হাদিস থেকে শোনেন। আল্লাহ নবী বলেন ওয়ায়ুকসা হুল্লাতাইন, এমন গাউন, এমন পোশাক এদেরকে পরানো হবে, লা তাকুমু লাহুমাদ দুনিয়া, এত দামি সেই পোশাকের মূল্য হবে, নবীজি বলেছিলেন গোটা পৃথিবী বিক্রি করলেও সেই পোশাকের মূল্য দেওয়া যাবে না। বাবা মারা এই পোশাক পরে খুব প্রাউড ফিল করতে থাকবে, গর্ববোধ করতে থাকবে এবং অবাক হবে, বিস্মিত হবে। তারা জিজ্ঞেস করবে বিমা কাসাইতানা, আল্লাহ কি আমল করলাম এই এত দামের পোশাক আমাদেরকে তুমি পরালে, কি করেছে দুনিয়াতে? ফায়ুকালু লাহুমা, আল্লাহর পক্ষ থেকে জবাব দেয়া বলা হবে বিআখযি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তানরা কোরআন পড়েছিল আর তোমরা সন্তানদেরকে কোরআনের ধারক এবং বাহক বানিয়েছিলে বিধায় আজকে তোমাদেরকে এই সম্মানের পোশাক পরিয়ে দেওয়া হলো। এমন সম্মাননা আল্লাহর পক্ষ থেকে আমাদের পেতে মনে চায় না ভাই? কার পেতে মনে চায়? হাত দেখে তো কার কার মনে চায়? আল্লাহ তুমি আমাদের সকলকে সম্মানিত করো, আমাদের ঘরে ঘরে 30 পারা কোরআনের হাফেজ তৈরি করে দাও, জোরে কোন আমিন। ছোট্টবেলাতে 11-12 বছর বয়সে আমি নিজে হাফেজ হয়েছি। মনে আছে সারা জীবনে নাম ধরে লোকেরা আমাদেরকে খুব কম ডেকেছে। বয়স 11, লোকেরা কি বলতো জানেন? হাফেজ সাহেব এদিকে আসেন। সুবহানাল্লাহ বলেন। সাহেব বলতো 11 বছর বয়স আমাদেরকে। মসজিদে গিয়েছি, নামাজে পেছনে দাঁড়িয়ে আছি, কেউ দেখেছে মুসল্লিরা, এরকম টেনে আসতো, হাফেজ সাহেব আপনি পেছনে দাঁড়িয়েছেন কেন? ছোট মানুষ তো, পেছনে দাঁড়ায় আছি, যদি আবার ধমক দিয়ে পাঠাইয়া দেয়। এক মসজিদে গিয়েছি নামাজ পড়তে, কাশিমপুরে, তখন আমি ছোট, আমি হিফজ শেষ করে ফেলেছি, তো তারা তো আর চিন্তা না যে আমি হাফেজ হয়েছি। সামনের কাতারে বড় বড় মুসল্লিদের সাথে আমি আসরের নামাজে দাঁড়িয়েছি। পুরা কাতার কমপ্লিট হওয়ার পরে এক মুরব্বী আমাকে টান দিয়ে পিছনে দিয়ে দিছে। ছোট মানুষ সামনে দাঁড়াইছো কেন? নামাজে দাঁড়ানো অবস্থায় আমাকে টেনে পিছনে দিয়ে দিচ্ছে। তুমি ছোট মানুষ সামনে দাঁড়াইছো কেন? পিছনে দিয়ে দিয়েছে, চেনে নাই।
যারা চিনেছে তারা টেনে আবার সামনে নিয়ে গেছে। হাফেজ সাহেব